নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ যে মডিফিকেশন মামলাটি করেছিল তাতে যাতে তারা আবেদন করেছিল যে রায়টা যাতে আংশিক পরিবর্তন করা হয়, তো সেই আবেদনের ভিত্তিতে আগের দিনই বিচারপতিরা নির্দেশ দিয়ে দিয়েছেন, কিন্তু তার লিখিত অর্ডার কপি যেটা আজ পাবলিশ হয়েছে সেই অর্ডার কপিটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার 709/2025 এবং সিভিল অ্যাপিল নাম্বার 4805/2025। তো এখানে দেখো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড ওয়ারেস। তো যাই হোক, এই অর্ডারে খুব সংক্ষিপ্তভাবে বিচারপতিরা যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটাই এখন আমরা দেখে নেব। তো দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে যে উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইনসোফার অ্যাজ ইট রিলেটেড টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9 অ্যান্ড 10। অর্থাৎ বিচারপতিরা বলছেন যে মধ্যশিক্ষা পর্ষদ যে প্রেয়ার করেছে সেই প্রেয়ারের দিকেই তারা সম্মতি দেওয়ার পক্ষে রয়েছেন। অ্যান্ড ক্লাস 11 অ্যান্ড 12, অর্থাৎ ক্লাস 9, 10 ও 11, 12-এর জন্য তারা সম্মতি দেওয়ার পক্ষে রয়েছেন। নট ফাউন্ড টু বি টেইন্টেড, সেটা কাদের জন্য তারা সম্মতি দেবেন না, যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হননি। তো এখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যেটা বক্তব্য ছিল, সকলকেই, অর্থাৎ যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হননি, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী এবং শিক্ষক, তাদের সকলকেই আপাততভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক বা আপাততভাবে কাজ করতে দেওয়া হোক, মাইনেটা চালু করা হোক, যতদিন না পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। তারা 1 নম্বর পয়েন্টে বলছেন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেইড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31 মে অফ 2025। অর্থাৎ 31শে মের মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু করতে হবে, সেটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট। তো আপনারা জানেন যে প্রথম যখন 26,000 চাকরি বাতিল হলো, তো সেখানে কিন্তু জাজমেন্ট যে কপিটা ছিল সেখানে লেখা ছিল ফ্রেশ সিলেকশন, কিন্তু এখানে বিচারপতিরা লিখলেন ফ্রেশ রিক্রুটমেন্ট। তো এই ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে তারা আদৌ কী বোঝাতে চাইছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ক্লিয়ার নয়, এমনকি স্কুল সার্ভিস কমিশনের কাছে বা মধ্যশিক্ষা পর্ষদের কাছেও সেটা পরিষ্কার নয়। কিন্তু যেহেতু বলে দেওয়া হয়েছে যে 31শে মের মধ্যে নোটিফিকেশান বার করতে হবে, সেহেতু তোমরা এটুকু নিশ্চিন্ত থাকতে পারো যে 31শে মের মধ্যেই কিন্তু এসএসসি নোটিফিকেশান দেবে এবং তার আগেই কিন্তু তারা এই বিষয়ে সম্পূর্ণভাবে ক্ল্যারিফাই করে নেবে যে আদৌ নতুন ক্যান্ডিডেটরা বসতে পারবে নাকি 2016-তে যারা যারা বসেছিল এবং নন টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছে বা টেন্টেড হিসেবে চিহ্নিত হননি সেই সমস্ত ক্যান্ডিডেটরাই বসতে পারবে কি। পয়েন্টে দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31 ডিসেম্বর অফ 2025। 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। অর্থাৎ এটা কিন্তু শুধু পরীক্ষা নেওয়া নয় বা রেজাল্ট বার করা নয়, এটা হচ্ছে একদম কমপ্লিটলি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া কমপ্লিট করতে হবে, এবং সেটাও কিন্তু সমস্ত তর্কের ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ সেটা নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা সেটা নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে। দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপিল্যান্ট, West Bengal Board of Secondary Education and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31 May 2025। অর্থাৎ 31শে মে 2025-এর মধ্যে যারা অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপিল্যান্ট রয়েছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তাদের কিন্তু একটা অ্যাফিডেভিট ফাইল করতে হবে। কী বিষয় সেটা বলেছে দেখো, enclosing therewith a copy of the advertisement for the fresh recruitment as well as the schedule thereof। অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবে 31শে মের মধ্যে, সেই অ্যাডভার্টাইজমেন্টের কপি সহ তারা সেই অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে করছেন বা অ্যাডভার্টাইজমেন্টের ক্রাইটেরিয়াগুলো সমস্ত কিছুই যেন সেখানে থাকে সেই অ্যাফিডেভিটের মধ্যে। সো as to ensure completion of the recruitment process by 31/12/2025, অর্থাৎ যাতে করে
এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই যেন এটা পরিষ্কার থাকে যে তারা নিয়োগ প্রক্রিয়াটাকে 31/12/2025 মধ্যে সম্পন্ন করবে। এবার 4 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31/5/2025 অ্যান্ড দ্য অ্যাফিডেভিটস আর নট ফাইলড বাই দ্যাট ডেট, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার শ্যাল বি পাসড বাই দিস কোর্ট। অর্থাৎ বলছে যে যদি 31/5/2025 মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট না বের করা হয় নতুন রিক্রুটমেন্টের জন্য, অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য, এবং 31/5/25 মধ্যেই যদি এই মর্মে কোনো রকম অ্যাফিডেভিট আদালতে জমা করা না হয়, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেওয়া হবে এই আদালতের পক্ষ থেকে। অর্থাৎ আদালত কিন্তু একটা স্টেপ নিয়ে নেবে তাহলে, ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্টস অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার। অর্থাৎ সেই যে আদালত পদক্ষেপ নেবে তার মধ্যে কি হতে পারে, এক হতে পারে যে কিছু জরিমানা করা হতে পারে, রাজ্যকেই অবশ্যই করা হবে বা যারা এই অথরিটিকে দায়িত্ব দেওয়া হচ্ছে পরীক্ষা নেওয়া তাদেরকে, এবং কি করা হবে, এখনকার যে অর্ডারটা সেই অর্ডারটাকে ভ্যাকেটিং করা হতে পারে, অর্থাৎ খালি হতে পারে, বা এই অর্ডারটাকে বাতিল করে দেওয়া হতে পারে। অর্থাৎ অর্ডার বাতিল হলে নিশ্চয়ই এই যে মডিফিকেশনের মামলা করা হয়েছিল তার সাপেক্ষে নতুন কোনো অর্ডার তারা বিবেচনার মধ্যে আনতে পারেন। অর্থাৎ কিনা এটুকু বোঝা যাচ্ছে যে এই অর্ডারটা ইমপ্লিমেন্ট না করলে রাজ্য সরকারের কপালে দুঃখ আছে। We clarify that this order shall not be read as conferring any special right or advantage on the aforesaid teachers. তারা এটাও পরিষ্কার করে বলছে যে এই অর্ডারটুকু কিন্তু কোনো স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ দেওয়ার কথা বলছে না এই সমস্ত শিক্ষকদের। হ্যাঁ, ইনসো ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্নড। অর্থাৎ কিনা যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে তার আগে অবধি এদেরকে শুধুমাত্র অনুমতি দেওয়া হয়েছে স্কুলে পড়ানোর, এবং যেহেতু তারা পড়াচ্ছে সেহেতু তাদের যেটা স্যালারির বিষয়টা রয়েছে সেটাতেও আদালত সম্মতি দিয়েছে আপনারা জানেন। কিন্তু তার মানে এই নয় যে তাদের একটা অধিকার জন্মে গেল যে না তারা এবার আর স্কুল থেকে তাদের ছাঁটাই করা যাবে না বা কিছু, সেটা সম্পূর্ণটাই নির্ভর করবে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে। We are not inclined to accept the prayer in the present application insofar as non-teaching posts in Group C and Group D are concerned. অর্থাৎ বলছে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু তাদেরকে সম্মতি দিতে রাজি নই, as the number of appointees specifically found to be tainted in the said groups। বলছে এই যে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি, এতে কিন্তু যারা নিয়োগ পেয়েছে তাদের মধ্যে কিন্তু টেইন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ দুর্নীতি অনেক বেশি হয়েছে, ইজ সাবস্টেন্টিভলি হাই। অ্যান্ড সেকেন্ডলি, হোয়াট ওয়াজ প্রম্পটেড আস টু পাস দিস অর্ডার ইন রেসপেক্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স নট ফাউন্ড টু বি tainted is that students undergoing study presently should not suffer on account of the lack of teachers and the lapse and failure which have resulted in the order passed by this court। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ মূলত যে দাবিটা রেখেছিল সেটা হচ্ছে যে স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে, যেহেতু শিক্ষক ছাঁটাই হয়ে গিয়েছিল, বাতিল হয়ে গিয়েছিল কোর্টের আদেশে, তো সেই জন্য ছাত্রদের কথা ভেবেই কিন্তু তারা এই 9, 10, 11, 12 শুধুমাত্র শিক্ষকদের কথাই রাজি হয়েছেন তাদের পড়াতে দিতে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে রাজি হননি। তার কারণ দুটো, এক হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও সেরকম জোরালো সওয়াল ছিল না যে গ্রুপ সি গ্রুপ ডিদেরও ফেরাতে হবে, আর 2 নম্বর হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডিদের যে ক্যাটাগরিতে নিয়োগ সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন স্ট্যান্ডস ডিসপোজড অফ ইন দ্য অ্যাফোরসেইড টার্মস। বলছে তো এইভাবে কিন্তু এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা বোর্ডের পক্ষ থেকে করা হয়েছিল সেটা ডিসপোজ অফ হয়ে গেল, অর্থাৎ সেটার উত্তর আদালত দিয়ে দিল। তো এই হচ্ছে সংক্ষিপ্ত যে জাজমেন্ট, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সিজিআই সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার, এবং এটা 17 এপ্রিল 2025 যে হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ের সাপেক্ষে এই অর্ডারটা পাবলিশ হয়েছে। তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই, হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।